বন্ধুরা, আমি আজকের বানাবো সয়াবিন বড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা সবাই সয়াবিন বড়ি খান গেরি সেরি করে, আদা রসুন দিয়ে। আমি কিন্তু গেরি সেরি করে বানাবো না। আপনারা ডালে সবজি খান, মাছের ঝোল দিয়ে সবজি খান, কিন্তু আমি সম্পূর্ণ নতুন রূপে এই সবজি দিয়ে সয়াবিন বড়িটা বানাবো, যা গেরি সেরিও হবে না, আদা রসুনও দেবো না। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। তাছাড়া আপনারা যারা নিরামিষ খান, ঠিক এইভাবে নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে খেতে খুব সুন্দর লাগবে, নিরামিষ খাচ্ছি বলে মনে হবে না। চলুন যাই এখন উনুন সালে। হালকা গরম জলে সয়াবিন বড়িটা আমি ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে তুলে নেব, তারপরে রান্নাটা করব। সয়াবিন বড়ির নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি উনুন সালে চলে এসেছি। উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। এখন কড়া ও উনুনে চাপিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে 100 গ্রাম সয়াবিন বড়ি আছে। অল্প গরম জলে ভালো করে রগড়ে ধুয়ে তুলে নিয়ে এসেছি। আমি ভিজিয়ে রাখিনি। যদি ফরচুনের বড়ি হয় তখন কিন্তু ভিজিয়ে রাখতে হয়, এ বড়ি ভিজোতে হয় না। এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। কড়াতে খানিকটা তেল দিয়ে দেব। এই তেলের উপরে অল্প লবণ দিয়ে দেবো, যাতে কড়ায় না লেগে যায় বড়িটা। একটু নেড়ে দেবো। এবার বড়িটা গরম তেলের উপর দিয়ে দেবো। দেখুন, আপনারা যতটা খাবেন ততটা নেবেন। আমরা 2 মা বড়ি খেতে খুব পছন্দ করি, তাই 100 গ্রাম বড়ি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। সয়াবিন বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঢেলে নেব। ফোন করে করে কালকের ওপরে পাড়াতে এখন একটু তেল দিয়ে দেব। কিছুটা কেটে ধুয়ে রাখা ঢেঁড়স দিয়ে দেব। এখন আমার ঢেঁড়সটাও ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে নেব। এখন কড়াতে একটু তেল দিয়ে দেব। এখন আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব। এখন 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। দিয়ে দিচ্ছি চেরা করা কাঁচা লঙ্কা। এবারও দিয়ে দেবো কেটে রাখা আলু। দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ। বুড়ি ওরম বলে যে খালি অল্প জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দেবো অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার ঢাকাটা খুলবো। একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো মিষ্টি লাউয়ের ডাঁটা। একটু নেড়ে চেড়ে দেবো। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ বিরতির পরে ফিরে এলাম। এখন ঢাকাটা খুলে দেখবো। খুব সুন্দর হয়েছে। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে দেবো। দেখুন, আমি কিন্তু কম তেলে এই রান্নাটা করছি। এবার দিয়ে দেবো পেস্ট করা আদা, জিরে, ধনে এবং গোলমরিচ। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন বড়ি এবং ঢেঁড়স গুঁড়ি। আর একটু কষে নেব, যাতে মশলাগুলো এর মধ্যে ঢোকে। এবার জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। ব্যাস, এখন সিদ্ধ হোক কিছুক্ষণ। আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি। ঢাকাটা খুলবো এখন।
খুব সুন্দর তো গন্ধ বেরোচ্ছে। দেখুন বড়িগুলো কি বড় বড় হয়েছে, এই দেখুন না কি বড় বড় বড়ি। এখন দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। আমি বাড়িতে ধুয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি 13 রকমের মশলা, গরম মশলা সমেত দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, অল্প কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকাটা খুলবো, একটু নেড়ে নামিয়ে নেব। পড়ে গেল। আমার প্রিয় স্পেশাল খাবার বানিয়েছো আজকে নাকি? হ্যাঁ, সয়াবিন বড়ির তরকারি। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা খেয়ে দেখা যাক কেমন হয়েছে, হ্যাঁ বন্ধু, খেয়ে আপনাদের জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এরকম ভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন নিরামিষ রান্না নিরামিষ বলে মনে হবে না, এত সুন্দর লাগবে বন্ধুরা কি বলবো। সত্যি আমি কিন্তু একদম ভুল কথা বলছি না, আপনারা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। কম মশলা কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি লং করবো না, আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন রান্না দেখতে আমাদের সঙ্গে থাকুন। কারা দেখছেন কোত্থেকে আমাদের বলবেন। আপনাদের জানাই ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন।